চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো এক গোপন চিঠি ঘুরে দাঁড় করিয়েছে ভারত চীন সম্পর্ককে। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গ। তাদের দেয়া তথ্য মতে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ যখন তীব্র আকার নিচ্ছিল, ঠিক তখনই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো হয় এই চিঠি, যা পরে পৌঁছে যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেও। চিঠিতে শি যুক্তরাষ্ট্র ভারত চুক্তি নিয়ে উদ্বেগের সংকেত জানায় এবং ভারত চীন একসাথে কাজ করলে উভয়ের স্বার্থ সুরক্ষিত থাকবে বলে মত দেন। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করে। ট্রাম্পের শুল্ক নীতির চাপ ভারত ও চীন উভয়কেই নতুন করে ভাবতে বাধ্য করে। সীমান্ত সংঘাতের ছায়া পেরিয়ে তারা আলোচনায় ফেরার প্রতিশ্রুতি দেয়, যার ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফ্লাইটও চালু হতে চলেছে। এছাড়াও সার রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করেছে চীন এবং ভারত বহু বছর পর চীনা নাগরিকদের জন্য আবার খুলে দিয়েছে পর্যটন ভিসা। চিঠিতে শি জিনপিং এই সম্পর্ককে বোঝাতে এক বিশেষ রূপক ব্যবহার করেছেন, হাতি আর ড্রাগনের একসঙ্গে নৃত্য। চীনা গণমাধ্যমও বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরছে, কখনো ব্যালট নৃত্য বলে আখ্যায়িত করছে। অর্থাৎ উভয় দেশ যদি প্রতিযোগিতার বদলে সহযোগিতায় মনোযোগ দেয়, তবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সম্ভাবনা তৈরি হবে। এই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন। 7 বছরের মধ্যে এটিই তার প্রথম চীন সফর। বিশেষজ্ঞরা বলছেন, শি এই সম্মেলনকে ব্যবহার করতে চাইবেন এটা দেখানোর জন্য আমেরিকা একক নেতৃত্বাধীন নয়, বরং নতুন এক আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্পও সম্ভব। সব মিলিয়ে ট্রাম্পের শুল্ক নীতি যে অনিচ্ছাকৃতভাবে হলেও ভারত চীন সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচন করেছে, এখন তা অনেকটাই স্পষ্ট। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।